আমাদের যে লড়াই সেই লড়াই চলবেই এবং এই লড়াই আসলে থামার নয়। আমরা খুবই আতঙ্কিত একটা অবস্থা আর কি। গত 5 মাসেই আমরা দেখতে পাচ্ছি প্রায় 5 শতাধিকের মতো ধর্ষণের ঘটনা। সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের উপর ক্রমাগতভাবে নিপীড়ন নেমে এসেছে। দেখুন, জুলাই মাসের যে লড়াই সংগ্রামে আমরা অবতীর্ণ ছিলাম, সেই লড়াইয়ের একটা অন্যতম প্রধান দাবি হচ্ছে বৈষম্য বিরোধিতা। আমরা দেখেছি গত 10 মাসে এখনো পর্যন্ত বৈষম্য চলমান। দেশের বিভিন্ন স্তরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষজন তারা বৈষম্যের শিকার হচ্ছেন। বৈষম্য এখনও রয়ে গেছে সমাজের গভীরে। আমরা দেখছি আমাদের শ্রমিক, কৃষক থেকে শুরু করে আমাদের দেশের নারীরা এবং যারা কর্মজীবী এবং বিভিন্ন সেক্টর, তারা হচ্ছে এখনো পর্যন্ত বৈষম্যের শিকার। ফলে বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রামটা আমাদের চলবে এবং সামনের দিনেও বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই সেটা আমরা চালিয়ে যাব। এবং একই সাথে আজকে আমরা যেখানে সমবেত হয়েছি, যে বাংলাদেশের সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের উপর ক্রমাগতভাবে নিপীড়ন নেমে এসেছে। আমরা খুবই আতঙ্কিত একটা অবস্থা আর কি। আমরা দেখলাম কয়েকটি জরিপে এসেছে প্রায় গত 5 মাসেই আমরা দেখতে পাচ্ছি প্রায় 5 শতাধিকের মতো ধর্ষণের ঘটনা। আমরা চাই প্রত্যেকটি ঘটনার বিচার হোক, প্রত্যেকটি ঘটনায় রাষ্ট্র যেন ভূমিকা পালন করে। কিন্তু যারা নির্যাতক, যারা নিপীড়ক, তাদেরকে যদি ফুলের মালা দেওয়া হয়, সেটা যদি রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করে, এটা নারীদের প্রতি একটা ভয়ানক রকমের অবমাননামূলক এবং অবশ্যই বৈষম্যমূলক। জুলাইয়ে যে নারীরা রাস্তায় নেমেছে, সেই নারীদেরকে প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকলে অবশ্যই নারীদের উপর যে কোনো নিপীড়নের বিরুদ্ধে সরকারকে সোচ্চার থাকতে হবে, সরকারকে তার দৃঢ় ভূমিকা পালন করতে হবে। সেজন্য আমাদের যে লড়াই, সেই লড়াই চলবেই এবং এই লড়াই আসলে থামার নয়। হায়নারা আসতে জননী তোর অস্ত্র কই। আমরা সারা দেশের মা বোনেরা আমরা বিভিন্নভাবে বলে থাকি সচেতনতার জন্য। গ্রামে গঞ্জে সরকার এই সচেতনতার পরিবেশ যদি তারা তৈরি না করতে পারে, সেটি কিন্তু আর হবে না। আজকে আমরা আমাদের পার্টির সভাপতি বলে গেলেন যে মুক্তিযুদ্ধকালীন সময়ের কথা। আপনারা জানেন 55 বছর আগেও এই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে অগণিত নারীরা কিভাবে তারা লাঞ্ছিত ধর্ষিত হয়েছে পাক হানাদার বাহিনী দ্বারা। আজকে আমরা বাংলাদেশ, আজকে আমরা মনে করি সভ্য জাতির দেশ। এই দেশে এখনো আমরা যদি মনে করি নারীরা এইভাবে সেই কায়দায় ধর্ষিত হয়, লাঞ্ছিত হয়, তাই আমি শুধু বলতে চাই পরিশেষে যে এই লাঞ্ছনা গঞ্জনা সারা দেশের নারীদেরকে পরিত্রাণের মুক্তির জন্য তাদেরকে মুক্ত বাতাস, মুক্ত আলো এখানে ছড়িয়ে দিতে হবে। সেটি জনগণের সাথে, বিভিন্ন সংগঠনের সাথে এবং সেখানে সরকারকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এখানে যে বিভিন্ন মত সন্ত্রাসের কথা এসেছে, আজকে আপনারা জানেন যে কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলগুলিতে নারী শিক্ষয়িত্রীরা কিভাবে তারা মদের শিকার হয়েছেন, সেটি আপনারা ভাইরালে দেখেছেন। এই যদি হয়, এই উস্কানিদাতা কারা? সেই উস্কানিদাতাদের হাত ভেঙে দিতে হবে। আজকে যদি আমরা শক্তভাবে না দাঁড়াই, আজকে জনগণ যদি শক্তভাবে না দাঁড়ায়, এই দেশকে সুসংহত করা যাবে না।